নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভোট ম্যানিপুলেশনের জায়গাটায় সরু সেই টানেলটাতে আমরা নজর রাখছিলাম যে কিভাবে একটা প্রতারক সরকার, একটা প্রতারক দল, একটা প্রতারক কালীঘাট কিভাবে সেইখানে ভোট ম্যানিপুলেশন করতে পারে। আমি বারবার বিভিন্ন সোর্সে খবর পাচ্ছিলাম যে ডেটা এন্ট্রি অপারেটরদের পয়েন্টেই জালিয়াতিটা হবে। খেয়াল করে দেখুন, বিএলওরা ভুয়ো বিএলও সাজিয়ে কিছু লোককে কলকাতায় গতকাল রাজপথে মিছিল করানো হলো না। ডেটা এন্ট্রি অপারেটর 1000 ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য সরকার দেয়নি, তার কারণ সেখানে ওই বিএসকে, এমএসকে এইসব বিভিন্ন ধরনের ক্যাটেগরির লোকজনকে ঢুকিয়ে সেইখান দিয়ে চাচাকে বাবা সাজিয়েছে, নানাকে বাবা সাজিয়েছে, কাকাকে জেঠুকে বাবা সাজিয়েছে, পাড়ার কোনো একটা লোককে বাবা সাজিয়েছে। সেই ফর্মগুলোকে নির্বাচন কমিশনের দপ্তরে জমা হচ্ছে এবং ডেটা এন্ট্রি অপারেটরদের এন্ডে ম্যানিপুলেশনের প্ল্যানিং নিয়েছিল এ রাজ্যের সর্ববৃহৎ ভোট ম্যানিপুলেটিং এজেন্সি আন্ডার গাইডেন্স অফ ক্যামেক স্ট্রিটের ওই ফেরেববাজ তোলাবাজটার নির্দেশ। ফলত আলটিমেটলি সেই জায়গাটাতে আমরাও আঘাত করছিলাম। একটা দায়িত্বশীল ছোট্ট গণমাধ্যমের জায়গা থেকে আমাদের মনে হয়েছে এত পরিশ্রম করে এত মানুষ ফর্ম ফিল আপ করছেন, জমা দিচ্ছেন, তারপর জল মেশানোর এই জায়গাটাকে হিট করা দরকার। পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সরাসরি জাতীয় নির্বাচন কমিশন কলকাতা চ্যাপ্টারে গিয়েছিলেন, সেখানেও অভিযোগও জানিয়েছিলেন। আমরা বারবার লিখিতভাবে কমপ্লেন করে গেছি এবং শেষ পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন তার প্রেক্ষিতে পরিষ্কারভাবে কলকাতা নির্বাচন কমিশনের দফতর থেকে একটা নোটিফিকেশন বার করা হয়, যেখানে ডেটা এন্ট্রি অপারেটার্স ইনভলভমেন্ট ইন এসআইআর পরিষ্কারভাবে ব্যান করে দেওয়া হয়। কোনো রকম কন্ট্রাকচুয়াল কর্মীকে এই জায়গায় নিয়োগ করা যাবে না, অর্থাৎ এদের দিয়ে কাজ করানো যাবে না। আমি সবটাই আপনাদের বলবো, কিন্তু ঘটনা হচ্ছে আমরা ধারাবাহিকভাবে গত এক সপ্তাহ ধরে জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসারকে একাধিক মেল করে জানিয়েছিলাম, কপি মার্ক করছিলাম জেলা শাসকদের। এবং গতকাল আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয় চিঠি লিখলেন জাতীয় নির্বাচন কমিশনকে, যেখানে দাঁড়িয়ে এই কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের কেন কাজে লাগানো যাবে না সেটা নিয়ে প্রশ্ন তুললেন। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কত বড় প্রতারণার সঙ্গে চক্রের সঙ্গে যুক্ত না হলে ভাবুন, কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর তাদের ব্যাপারে কেন কাজে লাগানো যাবে না সেই নিয়ে প্রশ্ন তুলতে পারেন। 12টা রাজ্যে তো এসআইআর হচ্ছে, কোথাও প্রশ্ন কেউ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তুলছেন? সেখানে তো সরকারগুলো বিরোধিতা করে, অনেকে এসআইআর বিরোধিতা করেছেন, কেরল করেছে, তামিলনাড়ু করেছে, কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে তারা কিন্তু কোঅপারেশন করছে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সঙ্গে কোঅপারেশন করছে। এ রাজ্যে এত বড় প্রতারক চক্র জারি আছে, যেখানে কালীঘাটে বসে বসে ওই জায়গায় যেখানে ডেটা এন্ট্রি অপারেটর হবেন, ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট এলাকায় থাকেন, আপনি জানলেনও না, আপনি বাবা হিসেবে কোনো একটা জায়গায় কোনো একজন ভোটার আপনাকে উল্লেখ করে দিন। সরু একটা টানেল আছে, সেই টানেলে এই জালিয়াতি পর্বটা চলছে এবং ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়ালদের কাজে লাগানো হচ্ছে। এমনি অভিযোগ প্রচুর পেয়েছি আমরা তাই ঠিক করেছিলাম ধারাবাহিকভাবে জাতীয় নির্বাচন কমিশনকে লিখব এবং লিখতে একাধিক চিঠি লিখেছি এবং তার মধ্যে 21শে নভেম্বরের চিঠিটা আমি আপনাদের কাছে একটু পড়ে শোনাচ্ছি। আমি সব জেলা শাসককে মার্ক করেছিলাম, সেখানে আমরা লিখলাম জাতীয় নির্বাচন কমিশন চিফ ইলেকটোরাল অফিসারকে লিখলাম, মনোজ কুমার আগরওয়ালকে লিখলাম, কপি দিলাম জাতীয় নির্বাচন কমিশনকে, কপি দিলাম সমস্ত জেলা শাসকদের। আমাদের লক্ষ্য ছিল যে সমস্ত জেলা শাসক যেন শেষ পর্যন্ত অবহিত থাকে যে ফর হোয়াট উই আর ফাইটিং, এবং তারা ইআরও ওসি ইলেকশন লেভেলে লগ ইন আইডি শেয়ার করিয়ে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে জেঠুকে, পাড়ার জেঠুকে তাকে বাবা সাজিয়ে, শ্বশুরকে বাবা সাজিয়ে যে ভোটার লিস্টে নাম তোলার প্রক্রিয়ার মধ্যে ইনভলভমেন্ট হয়েছে, আমরা এরকম 37টা অভিযোগ ডেটা করে সংশ্লিষ্ট জায়গায় যেখানে যেখানে পাঠানো সব পাঠিয়ে দিচ্ছি। কোন কোন ওসি ইলেকশনরা এর মধ্যে ইনভলভমেন্ট আছে এবং কোন কোন জেলা শাসকদেরও মদত আছে পুরো ব্যাপারটায়। যাই হোক, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন একটা নোটিফিকেশন বার করে। আমি নির্বাচন কমিশনের নোটিফিকেশনটা আপনাদের প্রথমে পড়ে শোনাই, যেখানে পরিষ্কারভাবে 21 তারিখ অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকটোরাল ইলেকশন অফিসারদের জানাচ্ছেন, মানে সমস্ত জেলা শাসকদের জানাচ্ছেন, ডেটা এন্ট্রি অপারেটর্স ইনভলভিং ইন এসআইআর রিগার্ডিং in reference to the above, I would like to state that contractual data entry operators, contractual staff, BSK staff, etc. cannot be used for data entry works for the ongoing SIR 2026. It has been reported that some officers are using local orders and using such data entry operators and contractual staff in violation of the ECI guidelines. ECI guideline na mene local data entry operatorদের কাজে লাগাচ্ছেন। Appropriate action should be initiated against such BDOs, EROs, AEROs
অর্থাৎ বিডিও, ইআরও এবং AERO ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ SDO এবং BDO লেভেলে তাদের এবং BDO লেভেলে তাদের ব্যাপারে যেন করে এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের ব্যাপারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন শুড বি ইনিশিয়েটেড। পরিষ্কার কে নির্দেশ দিচ্ছে? অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসারকে সমস্ত জেলা শাসকদের জানিয়ে দিলেন। ইস্যুড উইথ কনকারেন্স অফ দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ পাওয়া মোতাবেক অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই নোটিশটা ইস্যু করলেন 21 তারিখ। আমাদের কোনো একটা জায়গায় মনে হয়েছিল, বিশ্বাস করুন, একটা ছোট্ট দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সাধারণ মানুষের নাগরিক স্বার্থে এই কাজটাতে আমরাও অংশগ্রহণ করেছি। অর্থাৎ ইলেকটোরাল অফিসার, অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার যে পরিষ্কার বলেছেন যে কোনোভাবে BSK স্টাফ কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ করে তাদের দিয়ে ডেটা এন্ট্রি করানো যাবে না এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার ব্যাপারে যে নোটিফিকেশন জারি হয়েছে তার পেছনে অনেকেরই ভূমিকা আছে এবং সেখানে আমাদেরও একটা ভূমিকা আছে, কারণ আমরা একাধিক মেল আমরা তথ্য দিয়ে উলুবেড়িয়ার এক BDO সম্বন্ধে দিয়েছিলাম, হাসানাবাদের BDO OC ইলেকশন সম্বন্ধে দিয়েছিলাম, আরও 37 জনের ছিল। এই সংখ্যাটা সম্প্রতি আরও বেড়েছে। আমি নামগুলো প্রকাশ্যে ইচ্ছে করেই আনছি না, কারণ তারা তাহলে সতর্ক হয়ে যাবে। জালিয়াতিটা করুন, ঠিক সময় যা পেনাল্টি হওয়ার তাদের প্রত্যেকের কপালে ঝুলছে। ফলত স্বাভাবিকভাবে সেগুলো নির্বাচন কমিশনের দপ্তরে দিয়েছিল এবং নির্বাচন কমিশন কিন্তু শেষ পর্যন্ত রিঅ্যাক্টটা করেছে। অনেকের অভিযোগের ভিত্তিতে হয়তো করেছে, আমাদের অভিযোগটাও তাদের ডিপার্টমেন্টে মেল করে করে আমরা টাইম টু টাইম পাঠিয়েছি। কীরকম ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। 21 তারিখ আমি প্রথম একটা একাধিক তার মেল তার আগেও করেছি। 21 তারিখের মেলটা আমি পড়ি, যেখানে বলছি, প্লিজ নোট দ্যাট ইন মেনি অ্যাসেম্বলি ইলেকশন অফিসেস ইন দ্য স্টেট কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর অ্যান্ড কন্ট্রাকচুয়াল স্টাফস আর বিং ডিপ্লয়েড বাই BDOs, AEROs, EROs violating the ECI guideline. They are desperately violating the ECI orders. I have several inputs in my custody for reference. বলে আমি একটা জায়গায় লোকাল রেফারেন্সটা দিয়েছি, নেম টেমও তুলে দিয়েছিলাম কোন AERO কোন এর OC ইলেকশন এটা করছে। I have negotiated with the BLOs. They have negotiated for the BLOs for sharing the login ID to the concerned operators. অর্থাৎ কনসার্নড ওই কন্ট্রাকচুয়াল অপারেটরদের কাছে AERO এরা OC ইলেকশন বলছে ওকে লগইন আইডিটা দিয়ে দিন, উনি বসে বসে এন্ট্রিটা করবেন। I seek an immediate investigation in this matter. If it is proved true, necessary disciplinary action should be initiated against the concerned officers without delay. ধরুন একাধিক চিঠির মধ্যে এটা আমি একটা চিঠি 21 তারিখেও দিয়েছিলাম। আমি 22 তারিখে আবার লিখেছিলাম নির্বাচন কমিশনকে রিমাইন্ডার দেওয়ার জন্য লিখেছিলাম যে ইনস্পাইট অফ ইউর মেমো ডেটেড সাচ অ্যান্ড সাচ অ্যান্ড মাই অ্যাপিল টু ইউ অন 21st November 2025 at 9:46 most of the district electoral offices are continuing with the contractual data entry operators from many assembly electoral constituencies offices. I am earnestly requesting you to intervene in this matter and take strongest legal action against officers adopting illegal method as notified. তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আবার 22 তারিখ রিমাইন্ডার দিয়েছিলাম। এবার আমার কাছে 22 তারিখ এই রিমাইন্ডারের পর খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো। দক্ষিণ কলকাতা মানে রাজ্যের কালীঘাটবাসিনীর যে এলাকা, সে দক্ষিণ কলকাতার DO তিনি একটা চিঠি আমাকে মেল করলেন। লিখলেন টু মিস্টার শর্মা ব্যানার্জি সাচ অ্যান্ড সাচ বলে আমার মেল ID দিয়ে লিখছেন, অল ইনস্ট্রাকশনস কন্টেন্ট ইন দ্য অ্যাবাভ মেনশন মেমো আর বিং স্ট্রিক্টলি ফলোড অ্যান্ড কমপ্লাইড উইথ। No BLO related data entry work or any other electoral related activity has been assigned to any contractual staff at any point of time under Kolkata South Electoral District. অর্থাৎ কলকাতা সাউথ কলকাতা ইলেকটোরাল ডিস্ট্রিক্টের আন্ডারে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফকে এই ব্যাপারে কাজে লাগানো হচ্ছে না। অর্থাৎ ধন্যবাদ, আমি DO দক্ষিণ কলকাতাকে ধন্যবাদ দেবো, কিন্তু আমরা DO দক্ষিণ কলকাতার বিভিন্ন অফিসগুলোতে খোঁজ রাখছি, আমাদের পরিচিত লোকেদের দিয়ে খবর রাখছি যে কন্ট্রাকচুয়াল লোকেদের ডিপ্লয় করা হচ্ছে না। কিছু খবর পেয়েছি, প্রমাণ পেলে সেটা নিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে চলুন তারপর 24 তারিখ আজকেও যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিনও আমি আবারও লিখেছি যে আপনাদের পাঠানো মেলের পরও নির্দিষ্ট সব অফিস থেকে কিন্তু শেষ পর্যন্ত এটা মানা হচ্ছে না। কন্ট্রাকচুয়াল লোকেদের আড়ালে আবডালে নীরবে নিভৃতে সাইলেন্টলি ডেটা এন্ট্রি অপারেটরের কাজ করানো হচ্ছে। নজর রাখুন এবং কড়া শাস্তির মুখের দিকে রাখুন। আমি পরিষ্কার লাস্ট লাইনে সমস্ত ঘটনাটা লিখে গতকালও লিখেছি। দে আর টোটালি নন কমপ্লায়েন্স মুড। I as a citizen of the state am demanding strongest action against all such concerned officers অর্থাৎ DO, ERO,
AERO এবং ওসি ইলেকশন তাদের বিরুদ্ধে এবং এক সেকশন অফ BLO অফিসার্স যারা এই জালিয়াতিতে পার্টিসিপেট করছেন ECI গাইডলাইন না মেনে, তাদের সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। একদম ডিটেলটা কালকে দিয়েছি। এদিকে গতকাল একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিতীয় চিঠি লিখলেন জ্ঞানেশ কুমারকে। আমি ভাবলাম জ্ঞানেশ কুমারকে SIR বন্ধ টন্ধ করার জন্য যে ছিঁচকে কাঁদুনি রাজ্যের মুখ্যমন্ত্রী গাইছেন যে আমি চুরি করবো, আমার চুরির অধিকারটা তুমি কেড়ে নিচ্ছ কেন? এটাই তো বেসিক অ্যাটিচিউড অফ দিস এন্টায়ারলি চোরেদের একটা প্রতিষ্ঠান যেটা পশ্চিমবঙ্গ সরকারটাকে পরিচালনা করছে। আমি সেখানে সেই চিঠিতে মুখ্যমন্ত্রীর চিঠির বয়ানটা পড়ছিলাম, খুব ইন্টারেস্টিং লাগছে। মানে সেখানে আমরা যে টার্গেটে হিট করেছি, আমরা যে ঠিক জায়গায় হিট করেছি, যে সবথেকে বড় ম্যানিপুলেটিং এজেন্সি যাকে দিয়ে ভাইপো ইলেকশনের 7 লাখের অঙ্ক করেন, সেই ম্যানিপুলেটিং এজেন্সি এই জায়গাগুলোতে নিজেদের লোক ঢুকিয়ে রেখে তাদের দিয়ে ডেটা এন্ট্রি অপারেটর করতে গিয়ে, ধরুন আপনি সুবিমল রায়, আপনি জানতেও পারলেন না কোনো একজন, ধরুন অর্ধেন্দু রায়ের বাবা সেজে গেলেন আপনি, এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই কেন কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর তো কোনো দায় নেই, কিন্তু যার পাস লগ ইন আইডি শেয়ার্ড হচ্ছে JBLO, সে পরবর্তীকালে কিন্তু ফাঁসবে। নির্বাচন কমিশন এখন যা নিয়ম করেছে, বছরে যে কোনো সময় আপনি আইডেন্টিফাইড হলেন, কিন্তু যারা যারা এই সার্কিটে থাকবেন প্রত্যেকের কিন্তু জেল হবে। 3টে এসের কথা গতকাল আমি গত কয়েকদিন আগে থেকে বারবার বলছি আপনাদের কাছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল যে চিঠিটা লিখলেন, সেই চিঠিটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি আবারও বলছি, আমার চিঠির প্রেক্ষিতে উনি কেঁদেছেন তা নয়। চিফ ইলেকটোরাল অফিসার যে নির্দেশিকা জারি করেছেন, যে নির্দেশিকাতে পরিষ্কার বলা হচ্ছে, ইন রেফারেন্স টু দ্য অ্যাবাভ আই উড লাইক টু স্টেট দ্যাট contractual data entry operators, contractual staff, BSK staff, etc. cannot be used for data entry works for the opening or for the ongoing SIR 2026. এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটার বিরুদ্ধে জ্ঞানেশ কুমারকে লিখছেন। কি ইন্টারেস্টিং দেখুন, কোশ্চেনেবল RIP ইস্যুড বাই CEO ওয়েস্ট বেঙ্গল। CEO চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যে নোটিফিকেশনটা জারি করেছে কন্ট্রাকচুয়াল লোকেদের নিয়ে কাজ করানো যাবে না, সেখানে লিখছেন, ইট হ্যাজ রিসেন্টলি কাম টু দ্য লাইট দ্যাট দ্য CEO ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডাইরেক্টেড ডিস্ট্রিক্ট ইলেকট্রিশিয়ান অফিসার্স নট টু এঙ্গেজ কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটার্স অ্যান্ড বাংলা সহায়তা কেন্দ্র BSK স্টাফ ফর SIR রিলেটেড অর আদার ইলেকশন রিলেটেড ডেটা ওয়ার্ক। যে নোটিশটা আমি এতক্ষণ পড়লাম, সেই নোটিশটাকে রেফার করছেন। অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রগুলোতে কন্ট্রাকচুয়াল লোকেদের তো তৃণমূল ঢুকিয়ে রেখে দিয়েছে, এদের তো ম্যানেজ করছে IPAC, এদের দিয়েই তো দুঃসম্পর্কে কোনো আত্মীয়কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, দুঃসম্পর্কে পাড়া প্রতিবেশীকে নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রচুর রেফারেন্স আমরা পেয়েছি, সব নির্বাচন কমিশনে পাঠাচ্ছি। এদের দিয়েই তো ম্যানিপুলেশন হচ্ছে। ওই ভোটারের জায়গায় নামটা তোলানোর ক্ষেত্রে যার অথেন্টিসিটি নেই, যিনি বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশি মুসলিম কমিউনিটির লোক হয়তো, তাকে নামটাকে ওইখান দিয়ে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। সেই জায়গাটা নিয়েই ইলেকটোরাল অফিসার তো দাড়ি টানতে বলেছেন, সেইটাকে প্রশ্ন করছেন। ভাবুন, চিন্তা করে দেখুন, যে আমি চুরি করব, আমাকে চুরির অধিকারটা তুমি দাও, কেন আটকাচ্ছ? জ্ঞানেশ কুমারকে বলছে চিফ ইলেকট্রাল অফিসার পশ্চিমবঙ্গ চ্যাপ্টার এই ধরনের নির্দেশিকা জারি করেছে। তারপরে মুখ্যমন্ত্রী লিখছেন, simultaneously the CEO's office has floated a request for proposal for hiring 1000 data entry operators and 50 software developers for a period of 1 year. একই সঙ্গে রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার 1000 ডেটা এন্ট্রি অপারেটর এবং 50 জনকে সফটওয়্যার ডেভেলপকে নিযুক্ত করতে বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন। তারপর উত্তর দিচ্ছেন, দিস রেজেস সিরিয়াস কনসার্ন, এটা কিন্তু সিরিয়াস কনসার্ন হচ্ছে বলে তারপর লিখছেন, when district offices have already a substantial number of competent professionals performing such functions, what necessitates the CEO's initiative to outsource the same work through an external agency for a full year? 1 বছরের জন্য একটা এজেন্সিকে আউটসোর্স করা, মানে লোকজনকে আউটসোর্স করার দরকার কিসের? এই ডিএমের অফিসে তো আছে, অর্থাৎ ডিএমের অফিসে যে তৃণমূলীগুলো ঢুকিয়ে রেখেছি, IPACকে দিয়ে নিয়ন্ত্রণ করছি, সেই তৃণমূলীদের দিয়ে ওখানে আমি এন্ট্রিটা চাইছি। কত বড় প্রতারক এই মহিলা পশ্চিমবঙ্গ চালাচ্ছে, একটু ভাবুন তো। তারপর বলছে, ট্র্যাডিশনালি ফিল্ড অফিসেস হ্যাভ অলওয়েজ হায়ার্ড দেয়ার ওন কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি পার্সোনাল অ্যাজ পার রিক্রুটমেন্ট। অতীত ফিল্ড অফিসার তারা কন্ট্রাকচুয়াল লোককে তারা এঙ্গেজ করেছে। If there is an urgent needs, DOs are fully empowered to undertake such hiring services. জেলা শাসকরা তারা সঙ্গে সঙ্গে নিযুক্ত করার জন্য তাদের এম্পাওয়ার্ড করা হয়েছে। Why then is the CEO's office assuming the role on behalf of the field officers? What substantive difference is expected in the service conditions on contractual obligations between those already engaged and those to be hired through the proposed agency? অর্থাৎ আমরা যাদের ঢুকিয়ে রেখেছি তাদের দিয়ে করাতে অসুবিধে কোথায় তোমাদের?
তারপরে বলছেন ইন দিস এক্সারসাইজ, ইফ দিস এক্সারসাইজ বিং আন্ডারটেকেন এট দ্য বিহেস্ট অফ আ পলিটিক্যাল পার্টি টু সার্ভ ভেস্টেড ইন্টারেস্ট, পলিটিক্যাল পার্টির নির্দেশে কি ভেস্টেড ইন্টারেস্ট সার্ভিস করার চেষ্টা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই কান্নাকাঠিটা আমার খালি মনে হচ্ছে আমি চোর, আমাকে চুরি করার অধিকারটা দাও, এই পারসেপশনটা কিন্তু আমার মনে পরিষ্কার ফুটে উঠেছে। আপনাদের মনে কি উঠেছে সেটা আপনারা বলবেন, কিন্তু আমার মনে হয়েছে একটা দায়িত্বশীল ছোট্ট গণমাধ্যম হিসেবে কিছু দায়িত্ব পালন করা দরকার। এই পশ্চিমবঙ্গ আমার, এই বাংলা আপনার, আপনার সন্তানের, আপনার পরবর্তী প্রজন্মের। এখানে অবৈধ নির্দিষ্ট অনুপ্রবেশকারীদের জাল লোকজনকে ঢুকিয়ে রেখে, আবার বলছি জাল লোকজনকে ঢুকিয়ে রেখে তাদের দিয়ে ভোটটা করিয়ে নিজে জেতার ক্ষমতার চেষ্টা করা, এই যে অবৈধ কাজ করবারটা করছেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে কান্নাকাটি করছেন। ভাবুন, আমি চিঠিটা পড়ছিলাম আর খালি ভাবছিলাম যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই কারবার করতে পারেন যে আমি যাদের লোক ঢুকিয়ে রেখেছি তাদের দিয়ে কাজ করতে পারে, অর্থাৎ তাদের দিয়ে ওই ভোট ম্যানিপুলেটিং এজেন্সি তাদের কন্ট্রোল করছে। কিচ্ছু দরকার নেই, বাবাকে ঢুকিয়ে মানে পাড়ার লোককে ঢুকিয়ে দাও, অমুক লোককে ঢুকিয়ে দাও, তাকে ঢুকিয়ে দাও, অর্থাৎ বাবা সাজিয়ে বাবা ভাড়া পাওয়া যে গ্রামে তৈরি হয়েছে না। এখানে পশ্চিমবঙ্গে একটি বাদুড়িয়ার একটি ঘটনা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল, সে ওটা বাবা গ্রাম হিসেবেই পরিচিত হয়ে গেছে, অর্থাৎ বাংলাদেশ থেকে এসে ওখান থেকে বাবা পান, সেই বাবা দিয়ে নাম সাজিয়ে ঢুকিয়ে দেয়। আমরা প্রচুর তথ্য আমাদের দপ্তরে পাচ্ছি, নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছি। আমি শুধু আজকে এই প্রতিবেদন শেষ করার আগে বলছি, যেসব AERO বিডিওরা এই জালিয়াতি চক্রের অংশীদার হচ্ছেন, সব নাম নোটেড হচ্ছে, কান খোলা রেখে একটু AEROরা শুনুন, আপনাদের প্রত্যেকের নাম নোটেড হচ্ছেন, যারা এই লগ ইন আইডি শেয়ার করিয়ে কন্ট্রাকচুয়াল লোকজনকে দিয়ে এন্ট্রি করিয়ে এই জালিয়াতির অংশীদার হচ্ছেন। চাকরি আপনারা হারাবেন, কেউ কিছু করতে পারবে না। নির্বাচন কমিশনের সব জমা পড়ছে। নির্বাচন কমিশন এখন একটু সঙ্গত কারণে ধৈর্য রাখছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিহারে 56 জন ওই জেলের ভেতরে গড়াদের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন, লোহার শিক ধরে পরিবারের লোকজন অ্যাপয়েন্টমেন্ট চাইছেন 2 মিনিটের জন্য, পরিবার লোকের সঙ্গে কথা বলুন। পশ্চিমবঙ্গের মাটিতে সেই সব AEROরা বিডিওরা সতর্ক হয়ে যান। আমি বলছি ওসি ইলেকশনরা সতর্ক হয়ে যান। সংবিধান প্রদত্ত, সংবিধান স্বীকৃত একটা পদ্ধতি সারা ভারতবর্ষে চলছে। এই জালিয়াতি করার তো দরকার হচ্ছে না চেন্নাই সরকারের, কেরল সরকারের, উত্তরপ্রদেশ সরকারের, রাজস্থান সরকারের, গুজরাট সরকারের, মধ্যপ্রদেশ সরকারের, পন্ডিচেরি সরকারের। তাহলে পশ্চিমবঙ্গের দরকার হচ্ছে কেন? কেন পশ্চিমবঙ্গ এই জালিয়াতিরই একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে। আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। সাদা খাতা দিয়ে এখানে চাকরি পাওয়া যায়, 25,753 জনের চাকরি চলে যায়, 32,000 এর চাকরি আবার অ্যাট স্টেক হয়ে রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। গরু, কয়লা, বালি, পাথর, ত্রিপল, রেশন সমস্ত কিছুতেই লুট করে একটা প্রতারক সরকার যখন বাংলার মসনদে বসে আছে, তখন স্বাভাবিকভাবে আপনাকে তার অংশীদার করতে চাইছে। আপনি বিডিও সাহেব কান খুলে শুনুন, আপনি যদি কান খুলে না শোনেন আমার কিছু করার নেই। প্রচুর তথ্য নির্বাচন কমিশনের দপ্তরে জমা পড়ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, কিন্তু ইনভেস্টিগেশনের রিয়াকশানটা এখনও চিফ ইলেকট্রাল অফিসার বা নির্বাচন কমিশন করছে না। তার মানে ভাববেন না যে আপনি অবৈধ কাজ করার জন্য ছাড়পত্র পেয়ে গেছেন। ওসি ইলেকশন সাহেব প্রচুর বিডিও অফিসে, SDO অফিসে যেখানে যেখানে এই কাজগুলো চলছে, প্রচুর পঞ্চায়েত অফিসে যেখানে কাজগুলো চলছে, তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে। আমরা একটা দায়িত্বশীল ছোট্ট গণমাধ্যম হিসেবে লাখ লাখ মানুষের আশীর্বাদ আমরা পাই, ফলত আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। সেই নৈতিক দায়িত্ব থেকে সমস্ত তথ্য কাগজপত্রগুলো পৌঁছে দিচ্ছি, যেখানে পাঠানোর সেখানে পৌঁছে দিচ্ছি। পরবর্তীকালে বিচার যদি হয় তখন কিন্তু এই অপরাধটা আজকে করেছেন তখন কিন্তু মনে অনুশোচনা করতে হবে। আশা করি, বিশ্বাস রাখি, চেষ্টা করবেন নিজেদের নিরস্ত করতে। যদি এতদিন ধরে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে জালিয়াতি করে রাখেন, কেন বিডিও অফিসগুলোতে, জেলাশাসক অফিসগুলোতে, ডিএম, SDO অফিসগুলোতে, পঞ্চায়েত, পুরসভা যেখানে যেখানে ইলেকশন অফিস আছে, আমার তো দীর্ঘদিন ধরে প্রচুর রিসোর্স গড়ে উঠেছে আমার মতো করে ছোট পরিসরে। আমি সেগুলোকে কাজে লাগাচ্ছি, তথ্যগুলোকে সংগ্রহ করছি। 2টো তথ্য মাত্র সামনে এনেছি, কিন্তু এখনও পর্যন্ত আজকে রাত্রে যখন খবর পেয়েছি প্রায় 56টা তথ্য আমাদের হাতে এসে গেছে। সমস্ত তথ্য যেখানে যথাস্থানে পাঠাচ্ছি। সতর্ক থাকুন যাতে শেষ পর্যন্ত বিহারের মতো গড়াদের পেছনে আপনাকে না দাঁড়াতে হয়। দায়িত্বশীল নাগরিক যেমন আমরা, দায়িত্বশীল নাগরিক আপনি, সরকারি চাকরি করেন, আপনার ওপর হাজার রাজনৈতিক প্রেশার আসুক, দিনের শেষে কিন্তু আপনি ভারতবর্ষের একজন নাগরিক, সে দায়িত্ব আপনি পালন করবেন। বিডিও সাহেব কান খুলে একটু শুনুন, কানটাকে একটু
বাঁদিকে করে বাংলার বার্তার এই প্রতিবেদন যদি কানে যায়, এই আরও যদি কানে যায়, আপনাদের পরিবারে যদি কারুর কানে যায়, ওসি ইলেকশনে যদি কানে যায়, একটু বিডিও সাহেবের কানে পৌঁছে দেবেন। এই জালিয়াতি করলে আমি বলছি সর্বোচ্চ পর্যায়ে ব্যাপারটা যাচ্ছে। সেদিনটা খুব কাঙ্ক্ষিত দিন হবে না যদি জালিয়াতি করেন। আর যদি জালিয়াতি না করেন, বহু বিএলও ভালো কাজ করছেন, অসামান্য ভালো কাজ করছেন, অসাধারণ কাজ করছেন, তাদের কুর্নিশ। যারা এই জালিয়াতি করছেন, আপনাদের তথ্য নিয়ে আমরা দিন রাত 24 ঘন্টা লেগে আছি। আর আপনারা যারা বাংলা বার্তার দর্শক, আপনারা তথ্য পেলেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠিয়ে দিন। সত্যি তথ্য পাঠাবেন, কোনো মিথ্যে তথ্য পাঠাবেন না। আমাদের দায়িত্ব যেখানে পাঠানোর সেখানে পাঠিয়ে দেবো। কথা দিলাম। চোখ রাখবেন বাংলা বার্তায় সকাল 8টায় প্রতিদিন।